ফরজ গোসল না করে সেহরি খাওয়া যাবে কি না, গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমাদের দেখা যায় বর্তমান সময়ের মধ্যে মাহে রমাদান চলছে। মাহে রমাদানে অনেক সময় দেখা যায় আমরা রাতে ঘুম থেকে উঠে দেখি সাহারির সময় হয়ে গিয়েছে। এখন কি আগে আমরা সাহারি খাবো নাকি আমরা ফরজ গোসল করব, এবং ফরজ গোসল না করে সাহারি খাওয়া যাবে কি না, গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। মনোযোগ সহকারে শোনার জন্য অনুরোধ করছি। সেটা হচ্ছে, আপনার যদি সাহারি খাওয়ার জন্য উঠেছেন কিন্তু গোসল করে সাহারি খাওয়ার সময় রয়েছে, তাহলে পাক এবং পবিত্র হয়ে আগে গোসল করে এরপর সাহারি খাবেন। যদি এমন হয় যে আপনি গোসল করতে গেলে আপনার সাহারির সময় চলে যাবে, আজানের সময় চলে আসবে, সুবহে সাদিকের সময় চলে আসবে, তাহলে আগে সাহারি খেয়ে এরপর গোসল করতে যাবেন, এতে কোনো বাধা নাই। এর কারণ হচ্ছে, আপনার যখনই ফরজ গোসল আপনার উপর ফরজ হয়ে যাবে, সাথে সাথে আপনি গোসল করে নেওয়াটাই উত্তম। কারণ আপনার যদি কিছুক্ষণ পরে মৃত্যু হয়ে যায়, কারণ কোনো মানুষের কখন মৃত্যু হয়ে যায় এটা কেউ জানে না। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন। মানুষের যখন মৃত্যু চলে আসে, 1 সেকেন্ড আগেও অপেক্ষা করা হয় না, 1 সেকেন্ড বিলম্ব করা হয় না, 1 সেকেন্ড দ্রুত করা হয় না, যথা সময়ে নির্দিষ্ট স্থানে তার মৃত্যু চলে আসে। এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে, আল্লাহ তাআলার হুকুম যেহেতু ফরজ গোসল, এটা যত আগে আমরা আদায় করতে পারি, যত আগে এ থেকে আমরা পবিত্র হতে পারি, এটা আমাদের জন্য ভালো। এই জন্য যেহেতু আমরা মুসলমান, 5 ওয়াক্ত নামাজ আমাদের আদায় করতে হয়। ফজরের নামাজের সময়টা একেবারে সংক্ষিপ্ত, এই জন্য আমরা সাহারি খাওয়ার পরপরই আমরা গোসল করে নিব এবং নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করব। আর যদি পারা যায় তাহলে আগে আগে উঠে এরপর গোসল করে পাক পবিত্র হয়ে তাহাজ্জুদ নামাজ আদায় করতে পারি, এরপর আমরা সাহারি খেতে পারি, এরপর আমরা ফজর নামাজের জন্য অপেক্ষা করতে পারি। মনে রাখবেন, মাহে রমাদান হচ্ছে গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাসে যেন আমাদের ছোট্ট একটি আমল বাদ না যায়, এবং আমাদের মাস থেকে যেন সময়টা খেলায় দুলায় ঘুমের গতে কেটে না যায়। এই জন্য আপনার যখনই ফরজ গোসল আপনার উপর ফরজ হয়ে যাবে, আপনি আগে ভাগে গোসল করে নেবেন, এরপরে সাহারি খাবেন। যদি সাহারির সময় বিলম্ব হয়ে যায় তাহলে আগে সাহারি খেয়ে নেবেন, এরপর গোসল করবেন, এরপর নামাজ, কোরআন তেলাওয়াত, তাসবিহ, তাহলিল জন্য আপনি প্রস্তুতি গ্রহণ করবেন। তাহলে আল্লাহ তাআলা আপনাকে মাহে রমাদানের যে ফজিলত এবং বরকত এবং ক্ষমা, নাজাত, রহম আল্লাহ আপনার উপর দান করবে। এই মাহে রমাদান কিন্তু সাধারণ একটি মাস নয়। রহমত, বরকত, নাজাত, মাগফিরাত, নিয়ামতে ভরপুর এই মাহে রমাদানের গুরুত্বপূর্ণ আমল থেকে যেন আমরা বিচলিত না হয়ে যাই, আমরা যেন ফারেক না হয়ে যাই, আল্লাহ তাআলার এই মহিমান্বিত রাত থেকে যেন আমরা বঞ্চিত না হয়ে যাই। প্রত্যেক রাতে উঠেই আমরা তাহাজ্জুদ নামাজ আদায় করার চেষ্টা করব, এবং ফরজ গোসল যখনই আমাদের উপর ফরজ হবে আমরা সাথে সাথে গোসল করে নিব। অনেক যুবক ভাইদের অনেক সময় দেখা যায় স্বপ্ন দোষের কারণে, মাস্টারবেশনের কারণে তাদের গোসল ফরজ হয়ে যায়। এই জন্য যখনই কোনো যুবক ভাইয়ের গোসল ফরজ হয়ে যাবে, দিনে হোক আর রাত্রে হোক, সাথে সাথেই গোসল করে নেওয়াটাই উত্তম। এইটা আল্লাহ তাআলা আমাদের উপর রহম করুক এবং বেশি বেশি মাহে রমাদানে আমল করার তৌফিক দান করুক। আমিন।